প্রথমেই আপনার মনে হতে পারে সাকিব জাতীয় দল থেকে কিভাবে বের হলেন। যে সাকিব কখনো জাতীয় দল দেখেনি সেই সাকিব বাদ পড়েছেন, ভাবা যায়। সাকিব আল হাসান বাদ পড়েছেন ভারতের সাথে ম্যাচকে সামনে রেখে। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই, তবে এই সাকিব ফুটবলের সাকিব, ক্রিকেটের নয়। ভারত ম্যাচকে সামনে রেখে 9 ফেব্রুয়ারি 38 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে নামের মিল থাকায় ফুটবলার সাকিব নামে বেশ সাড়া ফেলে দিয়েছিল এই তরুণ ফুটবলার। 38 সদস্যের সে তালিকায় সাকিব ছিলেন গোলরক্ষক হিসেবে। তবে এএফসি এশিয়ান কাপের জন্য যে বাছাইকৃতদের যে দল ঘোষণা করেছে বাফুফে, তার মাঝে নাম কাটা পড়েছে এই গোলরক্ষক সাকিবের। 38 জনের প্রাথমিক স্কোয়াড থেকে 30 জনের নাম ঘোষণা করে বাফুফে। 8 জনের প্রাথমিক সদস্যের তালিকায় বাদ গেছেন 2 গোলকিপার, এর মাঝে রয়েছেন সাকিবও। এ যাত্রায় 30 জনের মাঝে রয়েছেন আর এক অভিযোগপ্রাপ্ত আসামি শেখ মুরসালিন। তবে এই দলের নতুন মুখ লেস্টার সিটির হামজা চৌধুরী। বছরের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হামজা। এবছর তাই ভারতের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে বাংলাদেশ দলের লাল সবুজের জার্সি গায়ে জড়াবেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। সব ঠিক থাকলে জামাল ভুঁইয়ার নেতৃত্বেই খেলবে বাংলাদেশ, সাথে বহুল অপেক্ষিত হামজা চৌধুরী। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।